বিষধর পাতি কাল কেউটে অর্থাৎ কালাত সাপের কামড়ে মৃত্যু হলো 9 বছরের এক শিশু কন্যার। একসাথে 5 জন শুয়ে থাকলে ওই শিশু কন্যার হাতেই কামড় দেয় সাপটি। ঘটনাটি ঘটে গতকাল রাতে গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায়। মৃত শিশুর নাম মধুমিতা সিং। সে পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গতকাল মা ও বোনেদের সাথে একই বিছানায় শুয়েছিল মধুমিতা। রাত 11:15 নাগাদ হঠাৎ সে বলে তার হাতে কিছু কামড়েছে। প্রথমে সে কামড় ইঁদুরের মনে হলেও পরক্ষণেই শুরু হয় তার বমি ও পেট ব্যথা। এরপরেই আর দেরি না করে তাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায় তার পরিবারের লোকজন। তাকে চিকিৎসার জন্য পাঠিয়ে তাকে কিসে কামড় দিল তার খোঁজ চালাতে শুরু করলে তারা যেখানে শুয়েছিল তার ঠিক মাথার দিকে একটু নিচের দিকে একটি কলঙ্গায় ওই বিষধর পাতি কাল কেউটে অর্থাৎ কালাত সাপ দেখতে পায় বাড়ির লোক। অন্যদিকে শিশুকন্যাকে মেডিকেলে নিয়ে গেলে ততক্ষণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে বলে জানায় চিকিৎসকেরা। তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তার আর সময়টুকুও পায়নি তার পরিবারের লোকজন। ততক্ষণে মৃত্যু হয় মধুমিতার। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবার জুড়ে। চিকিৎসক সূত্রে জানা যায়, পাতি কাল কেউটে তীব্র বিষধর সর্প। এদের বিষ নিউরোটক্সিন গোত্রের অন্তর্গত, যা দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পেশির পক্ষাঘাত ঘটায়। ডাক্তারি পরিভাষায় এই বিষ প্রেসিন্যাপটিক ও পোস্টসিন্যাপটিক নিউরোটক্সিনের সমন্বয়ে গঠিত, যা স্নায়ুকোষের সংযোগস্থল অর্থাৎ যেখানে তথ্য সরবরাহের কাজটি সম্পাদিত হয় তাকে আক্রমণ করে। এই সাপের কামড়ে মৃত্যুর হার 70 থেকে 80% বলে জানা যায়। আরও জানা যায়, এই সাপের কামড়ে একটি মশা ও পিঁপড়ে কামড়ানোর মতো অনুভূতি হয়। বেশি জ্বালা যন্ত্রণা হয় না বলেই মৃত্যুর সংখ্যা বেশি বলে মনে করেন চিকিৎসকেরা। সাপের কামড় থেকে বাঁচতে রাতে মশারি খাটিয়ে শোয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছে একান্ত অনুরোধ, রাতে অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন। এদিন কুমুরসায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। ছিল আমরা 5 জন শুয়েছিলাম, দিয়ে সেই মাত্র আমার ঘুমটা লেগেছে, দিয়ে আমাকে এসে তুলছে, বলছে ও মা দেখো না আমার হাতে কিসে কামড়ে দিয়েছে। আমি সেই মাত্র উঠে দেখছি না হাতটা কি রক্ত বেরোচ্ছে। রক্ত বেরিয়ে দিয়ে আমি বলছি কি হলো রে, বলছে আমার হাতে ইঁদুরে কামড়ে দিয়েছে। ইঁদুরে কামড়ে দিতে দিয়ে আমার জাভাসুরাকে ডাকছি, বলে এসো না দেখবে না খেপির হাতে কিসে কামড়ে দিয়েছে। দিয়ে ওরা এসে দেখছে যে বমি করছে। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি ডাকলাম, গাড়ি ডেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম, আবার হসপিটালে ভর্তি করলাম। ওটা 11টা বাজবে না? 11টায় ভর্তি করে দিয়েছে। হ্যাঁ। আর ছেলে ডাকছিল কখন? হ্যাঁ, ছেলে ডাকছিল কখন? 10টা নাগাদ। হ্যাঁ, গাড়ি যখন যাচ্ছি তখন ও ডাকছিল, ওইখানেও কথা বলেছে। আপনার কাছ থেকে ছেলে কোন পাশের ঘরে ছিল? না, আমার পাশেই ছিল। একসঙ্গে ছিল? হ্যাঁ। দিয়ে তারপর 5 জন কে কে ছিল? 5 জন ছিলাম। আমার বড় মেয়ে ছিল, আমার ছোট মেয়ে ছিল, আমি ছিলাম, আমার জায়ের 2টো মেয়ে ছিল। মশারি টাঙানো ছিল? না, কালকে মশারিটা খাটায়নি। দিয়ে তারপর? অন্যদিন খাটায়, কালকে খাটানো হয়নি, পাখা চলছিল বলে খাটানো হয়নি। দিয়ে তারপর দিয়ে কি দেখলেন? হাসপাতালে নিয়ে গেলেন, চিকিৎসা চলবে? হ্যাঁ। তো কি কামড়েছিল? তো ডাক্তারে বললো যে সাপে কামড়েছিল। সাপটা দেখেছেন আপনি? হ্যাঁ, সাপটা মেরেছে ওখানে, এই যে ধরা আছে ওইখানে। আপনার ছেলের নাম? মধুমিতা সিং। কিসে পড়ে? 2 পড়ে। দিয়ে পড়ে? হ্যাঁ, কোন স্কুল? এই দিঘির পাড়ে স্কুলে। ঘটনা 11:15টার সময় খাটে শুয়েছিল 5 জন। তার মধ্যে ওই আমার 2টো মেয়ে ছিল, আর যে মারা গেল ওরা 2 বোন আর ওর মা। মোট 5 জন ছিল। তার মধ্যে ওর নাম হচ্ছে মধুমিতা সিং। ওকে সাপে কামড়ায়, সেই মুহূর্তে সাপে কামড়ায় আঙুলের মধ্যে কামড়েছিল। আমরা দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে দেখলাম যে বমি করছে। আমরা গাড়ি দেখে হসপিটাল নিয়ে যাই। ওই কিছুক্ষণ পরই মারা গিয়েছিল। প্রায় 1/2 ঘন্টা সময় দিয়েছিল এরকম। হ্যাঁ, রাত্রি তারপর সাপ কিছু দেখেছিলেন? হ্যাঁ, আমরা যখন হসপিটালে লেখালেখি করছি ভর্তির জন্য, তখন বাড়ি থেকে ফোন করছে যে সাপটায় কামড়েছে সেই সাপটাকে বাড়ির মধ্যে দেখা গেছে। তখন এরা বলছে যে আমরা সাপটা নিয়ে যাবো ওই হসপিটালে। আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবো যে এরকম ডাক্তারবাবু সাপটা দেখা গেছে, তাহলে কি সাপটা আপনাদের কাছে আনবে? তখন ডাক্তারবাবু বলে না, সাপটা কী সাপ বলো, তাহলে সাপটা আনতে হবে না। আমরা বললাম যে কালডং না। বলছে না, সাপটা আনতে হবে না, আমরা বুঝে নিচ্ছি কী সাপটা কামড়েছে, তবে আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কাল রাতেই জানিয়েছে। তারপরে এবার ওরা রাত্রি আপনার ওই বর্ধমান
বর্ধমান ট্রান্সফার করার সব কথা বললো যে সমস্যা আপনারা নিয়ে চলে যান। আমরা গাড়িও দেখলাম, গাড়ি দেখে আবার যখন আমরা পেশেন্টকে আনতে গেলাম 3 তলাতে, তখন বললো আমরা শেষ চেষ্টা করছি, আমরা ইঞ্জেকশন দিয়েছি, আমরা 10 মিনিট দেবো, দেখে তারপরে আপনারাকে দেবো। 10 মিনিট দেখার আগে 5 মিনিটের মধ্যেই এক্সপায়ার ডেট হয়ে গেল। কোন স্কুলে পড়তো? আমাদের কুমুরসা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়। বয়সটা কিরকম হলো? বয়সটা ওই 9.5 বছর কি 9 বছর 7 মাস। 9 বছর 7 মাস তো দেখি। আপনার নাম যেটু? আমার নাম ভট সিং। দুঃখজনক ঘটনা, কারণ একই খাটেতে মানে 5 জন ঘুমাচ্ছিলেন। মাঝেও যে বাচ্চাটা মারা গেছে মধুমিতা সিং, বাবা বসন্ত সিং, মানে তাকে কামড়েছে। দেখুন এখন যা পরিস্থিতি বর্তমানে, এই বছর টোটাল যে সাপে কামড়ানোটা ভাগ কিন্তু অনেকটা বেশি। আমরাও কিন্তু এটা কি গোঘাটেই বেশি দেখা যাচ্ছে? মানে সব জায়গাতেই কামড়াচ্ছে কিন্তু গোঘাটে কিন্তু সর্বত্র বেশি, কারণ সমস্যা হচ্ছে এখন বিভিন্ন সময়ে দেখেছি আমরা বিগত দিনে এনার্জি এসে কাজ করার ফলে কি হয়েছে দেখুন তো, আমাদের ড্রেন নালা পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারতাম, সেটা একরকম বন্ধ হয়ে গেছে যেহেতু কেন্দ্রীয় সরকার এই টাকাটা দিচ্ছে না। তার সাথে সাথে দেখুন মানুষকে সচেতন হতে হবে। ধরুন আমি ঘুমাচ্ছি, সেটা হচ্ছে মশারি খাটে ঘুমালে কিন্তু এই খাটে যেটা ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আর ঘটতো না। এইটা হ্যাঁ, এবার এটা আমরা মানুষকে সচেতন, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি অবশ্যই এটা আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষকে সচেতন করার চেষ্টা করছিও, এবং আরও এটা যাতে করা যায় ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে এটা নিয়ে কথা বলবো, যাতে এর প্রাদুর্ভাব একটু কমানো যায়। কারণ এবছরই সত্যি বেশি আমি দেখছি, দিন দিন এই খবরেও দেখছি আমরা লোকালও ঘটনাটা ঘটছে। ভিডিওকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা অবশ্যই জানাবো। আর আমরা কিন্তু এটা প্রশাসনিকভাবে আরও এটা মানুষকে সচেতনতার দিকে বাড়িয়ে নিয়ে যাব, এটা অবশ্যই এটা দুঃখ। আপনার নাম দাদা? প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত, নাম হচ্ছে রবীন্দ্রনাথ দে। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।